দেখো আজকে প্রথমেই উদাহরণের একটা অঙ্ক দিয়ে আমি শুরু করব। আমাকে একজন কমেন্ট করেছে যে 636 পেজে উদাহরণ 12 বুঝতে পারেনি। তাহলে প্রথমেই এই উদাহরণের অঙ্কটাকে দেখে নাও। 636 পেজে উদাহরণ 12 কি বলেছে অঙ্কটা? এক্স ও ওয়াই এর সব মানে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান বলে দেয়া আছে এফ অফ এক্স এফ অফ ওয়াই। এইটা আর কি বলেছে? এফ অফ 5 এইটা সমান 2 বলা আছে। তারপর এফ ড্যাশ 0 এইটা সমান বলে দেয়া আছে 3। আমাদের চাইছে এফ ড্যাশ 5 তার মানটা কত। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো এখানে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, তুমি এক্স সমানে 5 আর ওয়াই সমান 0 বসিয়ে দাও। এখানটায় এক্স সমান 5 ওয়াই সমান 0 তুমি একবার বসাবে। ঠিক আছে, বসিয়ে কি লাভ হবে দেখো। এফ অফ 5 প্লাস 0 ডান দিকে আছে এফ অফ 5 আর এফ অফ ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দাও। তাহলে এই যে এফ অফ 5 আমরা পাচ্ছি, দেখো এফ অফ 5 এর মান কিন্তু বলে দেওয়া আছে। ঠিক আছে, এক্স সমানে 5 আর ওয়াই সমান তুমি 0 বসাও। আচ্ছা, বাম সাইডে এফ অফ 5 আর ডান সাইডে এফ অফ 5 এফ অফ 0। দুদিকে দেখো এফ অফ 5 এর মান যখন তুমি বসিয়ে দিবে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, দেখতে পেয়েছো? বা তুমি আরেকটা লাইন করো, তখন 2 আর 2 ক্যান্সেল হয়ে যে এফ অফ 0 সমান পেয়ে যাবে 1। এইটা আমাদের কাজে লাগবে। কোথায় সেটা আমরা বলবো। আবার এই সমীকরণটাই তুমি একবার y সমান 5 বসাবে, একবার x সমানে 5 বসাতে হবে, একবার y সমান 5 বসাতে হবে। তখন কি পাবে দেখো, f অফ x প্লাস 5 আর ডান দিকে f অফ x f অফ 5, এটা আসবে তো। এরপর এখানে এই যে f অফ 5 তার মান আমরা জানি 2, বসিয়ে দাও। তাহলে f অফ x প্লাস 5 সমান এটার জায়গায় 2, তাহলে 2 f অফ x। এই দুটা জিনিস বার করার পর আমাদের কি চাইছে? f ড্যাশ 5। তাহলে f ড্যাশ 5 তার সূত্র কি হয় মনে পড়ছে? লিমিট h টেন্ডস টু 0। দেখো f ড্যাশ x তার সূত্র আমি বলে এসেছি প্রথমেই, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h হয়। তাহলে x এর জায়গায় কত আছে? 5 মাইনাস f অফ x হয়, নিচে থাকে h। সূত্রটা ভালো করে দেখে নাও। f ড্যাশ x এর সূত্র হয় লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এরপর এই যে f অফ 5 প্লাস h, দেখো এখানটাই লক্ষ্য করো, x এর জায়গায় দেখো যদি আমি h বসিয়ে দিই তাহলে f অফ 5 প্লাস h সমান কত হবে? 2 f অফ h হবে না? তাহলে এখানটায় লিখে দাও লিমিট h টেন্ডস টু 0 2 f অফ h। ভালো করে বুঝো, f অফ 5 প্লাস h, x এর জায়গায় তুমি h বসাও, তাহলে f অফ 5 প্লাস h সমান 2 f অফ h। আমি লিখেছি f অফ 5 তার মান কত? 2, নিচে আছে h। এই জিনিসটা ক্লিয়ার? 2 একটা কমন নিয়ে লিমিটের বাইরে বার করে দাও, h টেন্ডস টু 0। তাহলে f অফ h মাইনাস 1, নিচে থাকবে h, এটা থাকবে তো। তাহলে 2 লিমিট h টেন্ডস টু 0 f অফ h। দেখো এই একের জায়গায় আমরা কি লিখতে পারি? এই যে একের জায়গায় আমরা লিখতে পারি f অফ 0। তাহলে এখানটায় তুমি বসাও f অফ 0, নিচে h টাকে আমরা লিখবো h মাইনাস 0। f অফ h থাকলো, একের জায়গায় তুমি লিখো f অফ 0 এই যে এখান থেকে, আর নিচে h মাইনাস 0। যখন এরকম থাকবে এইটাকেও আমরা লিখতে পারি f ড্যাশ 0 2 f ড্যাশ 0। ঠিক আছে, এইটারই মানে এই যে সূত্রটা ছিল এইটারই আরেকটা ফর্ম এইটা।
ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই। ধরো এরকম আছে যে f'2 কে তুমি এই আকারেও লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো লিমিট h টেন্ডস টু 0 f অফ x মাইনাস f অফ 2 বাই x মাইনাস 2। ঠিক আছে, এই আকারেও তুমি এই সূত্রটা লিখতে পারো। তাহলে এইটার জায়গায় আমরা বসাতে পারি f'0। ঠিক আছে, f'0 মান কত বলে দিয়ে আছে দেখো 3। তাহলে আমরা পাচ্ছি 2 গুণিত 3 মানেই 6। এই জিনিসটা ক্লিয়ার? তাহলে এখানে মূলত দুটি জিনিস তোমাকে মনে রাখতে হবে, এইটা এইটা, আর এখানে এইটাকে আমরা লিখতে পারি f'0। ঠিক আছে, এটা লেখা যায়, এটা আমরা দেখবে অনেক জায়গায় কাজে লাগাবো এই সূত্রটাও। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখে নাও, আর এইটা বুঝতে পারলে না পারলেনি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকে আমরা শুরু করছি 31 দাগের থেকে অঙ্কগুলো। দেখো তাহলে এমসিকিউর 31 দাগের অঙ্ক আমরা আগের পার্টে 30 দাগ পর্যন্ত অঙ্কগুলো করে চলে এসেছি। আজকে আমরা 31 থেকে শুরু করছি। বলেছে x⁴ বলেছে এইটার x সমান 1/27 এই বিন্দুতে অন্তর্কলজ আমাদের চাইছে। কি করবে, এটা সমান তুমি ধরে নাও y। ঠিক আছে, যে কোনো একটা তুমি ধরে নাও, আমি ধরেছি y সমান এইটা। তাহলে এইটার ডেরিভেটিভ করলে কি পাবো, dy dx কত আসবে, x⁴n যা হয় n x⁴n-1। তাহলে এইটা আমাদের সূত্র হয় 2/3 x⁻⁻1/3। কোন বিন্দুতে বলেছে, x সমান 1/27। তাহলে এখানে বসে দাও, যখন বিন্দুটা বসাবে এইভাবে কিন্তু লিখতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে x সমান 1/27। তাহলে 2/3 1/8 মাইনাস যা আছে x এর জায়গায় তুমি বসিয়ে দাও। দেখো এই 27 কে আমরা কি লিখতে পারি, 27 কে আমরা লিখতে পারি 1/3 তার হোল কিউব, আর বাইরে আছে মাইনাস 1/3। সূচকের নিয়ম কি বলছে, এই 3 আর এই 3 কেটে যায় না, তাহলে যেটা আমরা পাবো 2/3 হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। ঠিক আছে, এইটা যখন উপরে উঠবে কত হয়ে যাবে বলতো, 2/3 গুণিত, দেখো 1 এর ইনভার্স 1 হবে, এই যে 3 এর ইনভার্স যখন উপরে যাবে সেটা 3 হয়ে যাবে, নিচে আছে তো 3 এর ইনভার্সটা যখন উপরে যাবে সেটা 3 হয়ে যাবে, কেটে যে 2। তাহলে এই 2 কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, চলো 32 দেখে নাও অঙ্কটা। এটা 32 কি বলেছে, cot x/2 একই জিনিস x সমান পাই এই বিন্দুতে আমাদের অন্তর্কলজ চাইছে। তাহলে তুমি ধরে নাও এটা সমান y। তাহলে এখান থেকে তুমি dy dx বার করো, dy dx। আচ্ছা বলো তো cot x এর ডেরিভেটিভ কি হয়, cot x এর ডেরিভেটিভ হয় আমরা জানি মাইনাস cosec স্কয়ার x। লিখে দাও, x মানে এখানে x/2 ইনটু এই যে আমরা x বলছি এখানে আসা দেখো x/2, তাহলে এইটার জন্য আবার ডেরিভেটিভ হবে, x এর জন্য 1 হবে আর নিচে 2 আছে। এই জিনিসটা ক্লিয়ার, cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস cosec স্কয়ার x, আবার এইটার জন্য হয়ে যাচ্ছে 1/2। কোন পয়েন্টে, x সমান পাই। তাহলে বসিয়ে দাও x সমান পাই। ঠিক আছে, এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে, এটাকে দিয়ে বসাবে। তাহলে যখন পাই বসাবে এখানে মাইনাস π/2 আর 1/2 যেমন আছে তুমি এটাকে প্রথমে রাখতে পারো 1/2টাকে। দেখো এইটা কত, π/2 মানে আমরা জানি 90 ডিগ্রি, কোসেক 90 তার মান কত হয়, সাইন 90 আমরা জানি 1 হয়, তাহলে কোসেক 90 একই আসবে, 1 স্কয়ার 1 হয়ে যাবে, মানে আমরা পাচ্ছি মাইনাস 1/2। এটা কোথায় আছে বলো তো, বি তে আছে। দেখো তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি।
ঠিক আছে, দেখে নাও, আর যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। নেক্সট আমরা চলে যাচ্ছি 33। প্রচুর অঙ্ক আছে এরকম ছোট ছোট অঙ্ক। বলেছে y সমান 4, এইটা x সমান 2 বিন্দুতে অন্তরকলজ আমাদের চাইছে। তাহলে এখানে তুমি যখন dy dx বার করবে, কার সাপেক্ষে করছি আমরা? x এর সাপেক্ষে করছি। এখানে দেখো এক্সট্রা নাই, তাহলে কত হবে? 0 হয়ে যাবে। এটা তো ধ্রুবক, বুঝতে পেরেছো? তাহলে x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভটা করছি, এখানে x নাই, ওই জন্য এইটার জন্য আমরা বসে দিয়েছি 0। x সমান 2 বিন্দুতে কি করবে? x সমান 2 বিন্দুতে, এখানে তো x নাই, তাহলে 2 বসাবো কোথায়? ওই জন্য 0 যেমন আছে বসে গেল। এই জিনিসটা ক্লিয়ার? অপশন এতে আছে দেখো, ঠিক আছে। এই বিন্দুটা আমরা বসাবো কোথায়? এখানে যদি x থাকতো সেটা তো বসাতাম, যেহেতু x নাই, যা আছে সেটাই রেখে দাও। চলো নেক্সট 34 কি বলেছে দেখো, cos 2x। আচ্ছা আমি ধরে নিচ্ছি y সমান এইটা, কোন পয়েন্টে চাইছে? π/4। এই পয়েন্টে আমাদের অন্তরকলজের মানটা চাইছে। আচ্ছা যখন তুমি dy dx বার করবে, dy dx cos x এর কত হয়? cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x। তাহলে মাইনাস sin x মানে এখানে এইটা, এই যে 2x আছে, এই 2x এর জন্য আবার ডেরিভেটিভ হবে 2 গুণিত 1 মানে 2, সেই 2টাকে আমি প্রথমে রেখে দিচ্ছি। এরপর x সমান π/4 এখানটা আমরা বসাবো। তাহলে যখন তুমি π/4 বসাবে, dy dx x সমান π/4, তাহলে মাইনাস 2 sin 2 গুণিত π/4, তাহলে 2 আর 4 কেটে যাবে, মানে থাকবে π/2। এটা থাকবে তো, 2 আর 4 কেটে যাবে, থাকবে নিচে 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো? sin 90 ডিগ্রির মান কত হয়? এইটার মান 1 হয়, তাহলে আমরা পাচ্ছি শুধু -2। ঠিক আছে, তাহলে -2 আমরা দেখতে পাচ্ছি এটাও বি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। দেখে নাও অঙ্ক। এরপর আমরা চলে যাচ্ছি 35 এর দাগে। দেখো 35 এর দাগের যে অঙ্কটা বলেছে, 2x - 5 ইন্টু বলা আছে x² + 2। আচ্ছা এই টোটালটাকে আমি ধরে নিচ্ছি y। এইটা কেউ চাইলে, দেখো দুটি গুণ আছে, প্রথমে গুণটা করে নাও দিয়ে ডেরিভেটিভটা করো, অথবা কেউ চাইলে uv এই সূত্রেও করতে পারো, যেভাবেই করবে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি কি করছি, y সমান এটাকে গুণ করে দিচ্ছি আগে, তাহলে 2x³ + 4x - 5x², আর এখানে পাবে -10। এরপর তুমি করো, কোনো অসুবিধা নেই, dy dx। দেখো 3 দুগুণে 6 x², x⁴n মানেই nটা প্রথমে চলে আসবে আর পাওয়ারটা 1 কমে যাবে। 4 গুণিত 1 4 হয়ে যাবে, 5 দুগুণে 10, x এর পাওয়ারে 1 থাকবে, আর এটা ধ্রুবক ওই জন্য 0। আমাদের চাইছে যে x এর সাপেক্ষে অন্তরকলজ হলো 4টা অপশন বলে দেওয়া আছে। আচ্ছা এখান থেকে তুমি এটা 2 কমন নিয়ে নাও, 3x², তারপর আমি xটাকে রাখছি, আর এখানে তুমি পাবে +2। দেখো এই অপশনটা কোথায় আছে? 2 × 3x² - 5x + 2, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, দেখে নাও। চলো এরপর আমরা চলে যাচ্ছি 36। কি বলেছে দেখো, 36। আচ্ছা আমি y ধরে নিচ্ছি, সমান আছে cosec x cot x, cosec x cot x। কি করবে বলো?
তুমি এটাকে ইউভি এই সূত্রে লিখে দাও, তাহলে অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, একবারে সরাসরি সূত্র ডিওয়াই ডিএক্স, এইটাকে আমি ইউ ধরছি, এটাকে ভি ধরছি। তাহলে প্রথমে ইউ থাকবে, ভি এর ডেরিভেটিভ হয় কট এক্স এর আমরা কি জানি মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এরপর প্লাস হয় কট এক্সটা থাকবে ইন্টু কোসেক এক্স এর ডেরিভেটিভ কি হয় মাইনাস কোসেক এক্স কট এক্স। দেখে নাও আমাদের ডেরিভেটিভ কমপ্লিট। ইউ থাকলো, ভি এর ডেরিভেটিভ হলো, প্লাস ভি থাকলো, ইউ এর ডেরিভেটিভটা হলো। আচ্ছা, একটু যদি আমি গুণ করে দিই, মাইনাস কোসেক কিউব এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস কোসেক এক্স কট স্কোয়ার এক্স, এই জিনিসটা তুমি পাবে। এখান থেকে তুমি যদি একটা কোসেক এক্স কমন নিয়ে নাও, দেখো অপশনের দিকে দেখো যেরকমটা থাকবে আমরা সেইভাবে করব। যদি আমরা একটা কোসেক এক্স কমন নিই, আচ্ছা একবারে মাইনাস কোসেক এক্স আমি কমন নিয়ে নিচ্ছি, থাকবে কোসেক স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স, এই জিনিসটা তুমি পাবে। তাহলে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু অপশন এ তে আছে। দেখো তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স তার মান কিন্তু এক হয়, যদি এখানটায় মাইনাস থাকতো তাহলে এইটা এক হয়ে যেত। দেখো এরপর 37 কি বলেছে। আচ্ছা প্রথমে আমি ধরে নিচ্ছি ওয়াই, ওয়াই সমান বলে দিয়েছে সাইন এক্স প্লাস সেক এক্স, আর তার সঙ্গে আছে কস এক্স প্লাস কোসেক এক্স। এইটা তুমি দেখেই বুঝতে পারছো, একটাকে ইউ ধরো একটাকে ভি ধরো, তাহলে ইউ ভি সূত্রে চলে আসবে আমাদের। প্রথমে আমি এইটাকে রাখছি সাইন এক্স প্লাস সেক এক্স, ইউ থাকলো, ভি এর ডেরিভেটিভ হবে কসের জন্য হয়ে যাবে মাইনাস সাইন, আর কোসেক এক্স এর হবে মাইনাস কোসেক এক্স কট এক্স। আমরা এই করে এসেছি, এই যে কোসেক এক্স কট এক্স। তাহলে ইউ থাকলো, ভি এর হলো, এরপর প্লাস ভি থাকবে, ইউর হবে, তাহলে কস এক্স প্লাস কোসেক এক্স কার হবে এইটার, সাইনের জন্য হয়ে যাবে কস, আর সেক এক্স এর কি হয় সেক এক্স টেন এক্স। মনে পড়ছে সূত্র, সেক এক্স এর ডেরিভেটিভ হয় সেক এক্স টেন এক্স। এরপর তুমি অপশনের দিকে দেখে এটাকে সাজিয়ে গুছিয়ে লিখে দাও। এখান থেকে একটা মাইনাস কমন যাবে, সেই মাইনাসটা বাইরে বার করে দাও। দেখো প্রথমে কি আছে, আমি এইটাকে আগে লিখছি, এই যে প্লাসটা, তাহলে আগে পরে তুমি এপাশ ওপাশ করতেই পারো, যেহেতু গুণ আছে কোনো অসুবিধা নেই, যেভাবে বইতে আছে তুমি এইভাবে লিখতে পারো। এইটা তার সঙ্গে এইটা cos x cosec x, এরপর এখান থেকে মাইনাস কমন নিয়ে বাইরে বার করে দাও, তাহলে মাইনাস sin x প্লাস sec x, sin x প্লাস sec x ইন্টু এটা প্লাস হয়ে যাবে যেহেতু আমরা মাইনাসটা কমন নিয়েছি, তাহলে cosec x cot x। ঠিক আছে, এটা কোথায় আছে দেখো, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ। শুধু দুটি লাইনে দেখো অঙ্কটা হয়ে গেল। প্রথম পার্টে আমি যা যা সূত্র লিখে এসেছি সেই সূত্রগুলো শুধু খাতায় ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলেই দেখবে এই অঙ্কগুলো তোমাদের খুব সহজ লাগবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 38 দাগে। কি বলেছে দেখো, দেখো 38 অঙ্কটা প্রথমে ওই একই জিনিস, আমরা ধরে নিচ্ছি ওয়াই, ওয়াই সমান sec কিউব এক্স। ঠিক আছে, এইটার আমাদের এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করতে বলেছে। তাহলে কি করবে, এক্স টু দি পাওয়ার এন তুমি ভাবো, তার সূত্র যা হয়, তাহলে ডিওয়াই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর কি সূত্র হয়, প্রথমে 3টা বসে গেল আর পাওয়ারটা 1 কমে যাবে, ইনটু এই যে আমরা বলছি এক্স টু দি পাওয়ার এন,
তাহলে এখানে এক্স এর জায়গায় কত আছে দেখো sec x, তাহলে sec x এর আবার ডেরিভেটিভ তোমাকে করতে হবে, তাহলে sec x tan x। এই জিনিসটা ক্লিয়ার? কি করেছি আমরা, x টু দি পাওয়ার n ধরেছি, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1। এরপর এখানে তো x নাই, আচ্ছা দেখো sec x, তাহলে এই sec x এর জন্য আবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে sec x tan x। আচ্ছা এইটাকে তুমি গুণ করতেই পারো, 3 sec cube x tan x। এরপর অপশনের দিকে দেখো কোথায় আছে এটা, 3 sec cube x tan x আমরা দেখতে পাচ্ছি অপশন এ তেই আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, তাহলে জিনিসগুলো বুঝতে পারছো তো? যদি অসুবিধা হয় সেটা আমাকে জানাও, আমি পরের ভিডিওতে সেই জিনিসটা ক্লিয়ার করে দেবো। চলো 39 দেখো কি বলেছে, y সমান x tan x log x। এইটা আমাদের বলে দেওয়া আছে, x এর সাপেক্ষে অন্তরকলজ আমাদের চাইছে। কি করবে, এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, তিনটা আছে দেখো, x আছে tan x আছে log x আছে, তাহলে এইটাকে আমরা ইউভির সূত্রেই লাগাবো, কিন্তু যে কোনো দুটাকে তোমাকে ইউ ধরতে হবে। আমি এই দুটাকে ইউ ধরছি, এইটাকে ভি ধরছি, ঠিক আছে, এইটা ইউ আর এইটাকে ভি। তাহলে ইউভির যা সূত্র হয় সেটা তুমি বসাও এখানে, dy dx, প্রথমে ইউ সেটা থাকবে, ইউ থাকলো, ভি এর ডেরিভেটিভ হবে log x এর কত হয় 1/x, ইউ থাকলো, ভি এর ডেরিভেটিভ হলো প্লাস এইটা থাকবে, ভি থাকবে, ইউর ডেরিভেটিভ হবে। দেখো ইউর ডেরিভেটিভ যখন তুমি করবে, আমি দরকার হয় আরেকটা লাইন করছি এখানে, ডি বাই ডিএক্স এক্স ট্যান এক্স, পরের লাইনে আমরা ডেরিভেটিভটা করব। আবার বলছি, ইউ থাকলো, ভি এর ডেরিভেটিভ আমরা একবার করে দিয়েছি, ওই জন্য 1/x আমি লিখেছি, প্লাস ভি থাকবে, ইউর ডেরিভেটিভ হবে, এখানে দুটি জিনিস আছে, ডেরিভেটিভ যখনই করবে তুমি এই ইউভি সূত্র লাগাতে হবে, ওই যে আমি পরের লাইনে এটাকে করব, ডি বাই ডিএক্স, এইটার ডেরিভেটিভ আমরা পরের লাইনে করছি। দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে, শুধু থাকবে এখানে tan x। আচ্ছা log x থাক, ব্র্যাকেট শুরু, এইটার জন্য আবার ইউভি সূত্র তোমার লাগবে, ইউ থাকলো, tan x এর ডেরিভেটিভ কত হবে sec square x, প্লাস tan x থাকবে, x এর কত হবে 1 হবে, তাহলে 1 লিখার আর দরকার নাই, ইউ থাকলো, ভি এর হলো, প্লাস ভি থাকলো, ইউর হলো, ঠিক আছে, এই ব্র্যাকেটটাকে তুমি তুলে দাও। তাহলে tan x যেমনটি আছে থাক, x log x তুমি আগে পরে রাখতে পারো, log x sec square x, এটাকে গুণ করে দিচ্ছি আমি, আর log x tan x, log x tan x। দেখো তো কোথায় আছে এটা, অপশন সি তে দেখো, tan x log x প্লাস x log x sec square x প্লাস tan x, দেখতে পেয়েছো? তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে অপশন সি। দেখে নাও, যখন এরকম তিনটা বা চারটা এইভাবে থাকবে, তাহলে যদি চারটা থাকতো তখন দুটাকে ইউ আর এই দুটাকে তুমি ভি ধরতে, দিয়ে করে যেতে, ঠিক চলে আসতো। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি 40 এর দাগ, যে অঙ্কটা আছে দেখো 40, দেখে নাও, বলেছে y সমান, অঙ্কটা কিন্তু দেখতেই বড়, 1 প্লাস x টু দি পাওয়ার b মাইনাস a আর প্লাস x টু দি পাওয়ার c মাইনাস a, 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস b আর x টু দি পাওয়ার আছে c মাইনাস b, প্লাস 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস c আর x টু দি পাওয়ার b মাইনাস c, এইটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে, dy dx টা কত। তাহলে প্রথমে dy dx আমরা সরাসরি বার করতে পারবো না, আগে এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, দিয়ে dy dx টা আমরা বার করব।
শুধু ক্যালকুলেশনটা দেখো কি হচ্ছে, 1/1 প্লাস, এইটাকে আমরা সূচক লাগাবো x টু দি পাওয়ার b, তার নিচে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a। একই রকম ভাবে x টু দি পাওয়ার c, তার নিচে লিখে দাও x টু দি পাওয়ার a। লেখা যায় তো সূচকের নিয়ম। এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সেম জিনিস করব, 1/1 প্লাস x টু দি পাওয়ার a, তার নিচে x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার b, 1/1 প্লাস x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c। কমপ্লিট। নিচে যখন আমরা লসাগু করব, দেখো x টু দি পাওয়ার a এইটা লসাগুতে আসবে, সেই লসাগুটা তুমি উপরে একবারে লিখে দাও। ঠিক আছে, লসাগু যেটা আসবে সেটা আমি একবারে উপরে তুলে দিয়েছি। তাহলে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c, এই লসাগুটা করো, এইটা আসবে। আচ্ছা, x টু দি পাওয়ার b উপরে তুলে দাও, থাকবে কি x টু দি পাওয়ার b, একের সঙ্গে লসাগু গুণ হয়। আচ্ছা, x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b, এইটা তুমি পাবে। একটা জিনিস লক্ষ্য করো, নিচে কিন্তু সব সমান চলে এসেছে, দেখতে পেয়েছো? এইটাও যা, এইটাও তা, এইটাও তা। তাহলে যখন তুমি লসাগু করবে x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার a আর x টু দি পাওয়ার c, বা a b c তুমি পরপর লিখতে পারো। এটার সঙ্গে এটা মিলে গেছে, এটা থাকবে, এটার সঙ্গে এটা মিলে গেছে, এটা থাকবে, আর পরেরটা এটা থাকবে। দুটোই কিন্তু দেখো উপর আর নিচ সমান, কেটে যাচ্ছে 1। তাহলে y সমান আমরা পাচ্ছি 1। যখন তুমি dy dx বার করবে না, x এর সাপেক্ষে করছো, এখানে তো x নাই, কত হবে? 0 হয়ে যাবে। তাহলে অঙ্ক কিন্তু ক্লাস 9 এর, শুধু এই লাইনটা তোমাদের জন্য, dy dx 0। ঠিক আছে, ক্যালকুলেশনটা ভালো করে একবার দেখে নাও। চলো ওই একই টাইপের আমরা চলে যাচ্ছি 41। দেখো 41 এর অঙ্ক, এটাও কিন্তু ক্লাস 9 এ ছিল তোমাদের, মনে পড়ছে? y সমান বলে দেওয়া আছে x টু দি পাওয়ার 1/c মাইনাস a, তার হোল টু দি পাওয়ার 1/b মাইনাস a, তারপর কি আছে ইন্টু 1/x টু দি পাওয়ার a মাইনাস b, তার হোল টু দি পাওয়ার আছে 1/c মাইনাস b, আবার 1/x টু দি পাওয়ার b মাইনাস c, তার হোল টু দি পাওয়ার আছে 1/a মাইনাস c। ওই একই জিনিস dy dx টা আমাদের বার করতে বলেছে। তাহলে কি করবে? প্রথমেই তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে আগে আমরা ক্যালকুলেশনটা করি। x টু দি পাওয়ার সূচক কি বলছে? এটা গুণ আছে, এটার সঙ্গে এটা গুণ হবে, মানে 1/c মাইনাস a আর b মাইনাস a, তারপর x টু দি পাওয়ার 1/a মাইনাস b, c মাইনাস b, x টু দি পাওয়ার 1/b মাইনাস c, a মাইনাস c। সূচকের নিয়ম কি? একটাই x লিখবে আর এই পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে। তাহলে 1/c মাইনাস a, b মাইনাস a, 1/a মাইনাস b, c মাইনাস b, আর 1/b মাইনাস c, a মাইনাস c। এই জিনিসটা তুমি পাবে। উপরেরটা কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে x টু দি পাওয়ার, এখানে লাইনটা টানো, লসাগুতে কে কে আসবে? a মাইনাস b আসবে, আচ্ছা b মাইনাস c আসবে, আর একটা c মাইনাস a আসবে। দেখো এগুলোকে আমি প্লাস মাইনাস দিয়ে আর সাইজে লিখছি নি, একবারে লসাগু করে প্লাস মাইনাসটা অ্যাডজাস্ট করে দেবো। এখানে b মাইনাস a আছে, এখানে একটা a মাইনাস b আছে, দেখতে পেয়েছো? মানে একটা মাইনাস আমি এখানে লিখে রাখছি, দেখো একটা মাইনাস, যদি কমন নাও তাহলে এই জিনিসটা চলে আসবে। c মাইনাসে মিলে গেছে, কে থাকছে? b মাইনাস c, তাহলে মাইনাস b মাইনাস c। এই জিনিসটা ক্লিয়ার? এখান থেকে তুমি একটা মাইনাস কমন নাও, তাহলে a মাইনাস b হয়ে যাবে, মিলে গেছে, c মাইনাসে মিলে গেছে, শুধু থাকবে তো এইটা,
তাহলে এইটা আমি রেখেছি, আর এই যে প্রথমে মাইনাস কমন নিয়ে আছে, a মাইনাস বি, a মাইনাস বি, সি মাইনাস বি, এখানে আছে দেখো বি মাইনাস সি, তাহলে এখানেও একটা মাইনাস হবে, দিয়ে এইটা লিখে দাও সি মাইনাস এ। পরেরটা বি মাইনাস সি মিলে গেছে, এ মাইনাস সি, এখানে আছে দেখো সি মাইনাস এ, তাহলে আবার একটা মাইনাস, এইটা লিখে দাও। শুধু কমন যেটা যাচ্ছে সেটা প্রথমে লেখা আছে। আচ্ছা, উপরে তুমি দেখতে পাচ্ছ যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস বি প্লাস সি মাইনাস সি প্লাস এ, উপরে দেখো সব কেটে যাচ্ছে, আর নিচে যা আছে সি মাইনাস এ, তাহলে এইটুকু আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি সব কেটে যায় তাহলে উপরে শূন্য, শূন্য বাই এইটা মানেই শূন্য, মানে এক্স এর পাওয়ার আমরা পাচ্ছি শূন্য, আর এইটার মানে কত, এক। তাহলে ওয়াই সমান যদি এক হয়, এগুলো সব ওয়াই বাম সাইডে আছে, ওয়াই সমান যদি এক হয় তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, আগের অঙ্কটার মতো, এখানে এক্স নাই ওই জন্য শূন্য হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন তোমাকে করতে হচ্ছে, দিয়ে শেষে ডিওয়াই ডিএক্সটা তুমি লিখে দাও। ঠিক আছে, একবারই সহজ অঙ্ক। দেখো চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 42 দাগে। দেখো 42 কি বলেছে, y সমান x বাই এক্স প্লাস 4, এটা আমাদের বলে দেওয়া আছে। x ডিওয়াই ডিএক্স, তারপর প্লাস y ইন্টু y মাইনাস 1, এইটার মান কত সেটা আমাদের চাইছে। তাহলে প্রথমেই এইটুকু দেখতে পাচ্ছি আমরা, এই ডিওয়াই ডিএক্সটা এখান থেকে তোমাকে বার করতে হবে আগে, দিয়ে আমরা এখানে বসাবো। ঠিক আছে, চলো প্রথমে একবারে আমরা লিখবো ডিওয়াই ডিএক্স। কি হয় মনে পড়ছে, উপরেরটা ইউ ধরো, এটাকে ভি ধরো, ইউ বাই ভি মানে ভাগফলের যে সূত্রটা হয়, নিচে যেটা থাকে তার হোল স্কোয়ার হয়ে যায়, ভালো করে বুঝবে, নিচে যেটা থাকে তার হোল স্কোয়ার হয়ে যায়, এরপর এই নিচেরটা থাকবে প্রথম, এইটার ডেরিভেটিভ হবে, এরপর মাইনাস উপরেরটা থাকবে, নিচটার ডেরিভেটিভ হবে, তাহলে এক্স এর জন্য 1 আর 4 এর জন্য 0। আবার বলছি, নিচে যেটা আছে তার হোল স্কোয়ার লিখে দাও, এরপর নিচটা থাকবে, উপরেরটার হবে মাইনাস, উপরেরটা থাকবে, নিচটার হবে। দেখে নাও, ক্যালকুলেশন করো, এক্স প্লাস 4 মাইনাস এক্স, আর নিচে আছে এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার, এক্সটা কেটে যাচ্ছে, থাকছে 4 বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার। এই মানটা আমরা এখানে বসাবো, তাহলে এক্স ইন্টু 4 বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত, এইটা, এই যে ওয়াই এর জায়গায় এটা বসাও, এক্স প্লাস 4 ব্র্যাকেট শুরু, ওয়াই এর জায়গায় আবার বসাও এক্স প্লাস 4 মাইনাস 1, সব দেখো আমি এক্স এ কনভার্ট করে দিয়েছি। আচ্ছা, এখানে তুমি যেটা পাবে 4x বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস এক্স বাই এক্স প্লাস 4 যা আছে ইন্টু, এটাকে লসাগু করে দাও, তাহলে এক্স মাইনাস 4 হয়ে যাবে। দেখে নাও লসাগুটা, এটা কেটে যাচ্ছে, তাহলে 4x বাই এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার, এই যে মাইনাস একটা আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4x, আর নিচে হোল স্কোয়ার হয়ে যাবে, তো দুবার আছে, দেখো প্লাস আর মাইনাস টোটালটা কেটে যাচ্ছে 0। তাহলে এইটা কোথায় আছে দেখো, এই 0 আমরা দেখতে পাচ্ছি, দেখো 42 এরটা 0 আছে অপশন এ তে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, শুধু এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, দিয়ে ডিওয়াই ডিএক্স এর মান আর ওয়াই এর মান বসিয়ে ক্যালকুলেশন করো, দেখতে পাবে তার অ্যান্সার হয়ে যাবে 0। চলো ওই একই টাইপের অঙ্ক আমরা চলে যাচ্ছি 43 এর। দেখো 43 এর অঙ্ক কি বলেছে, y সমান কোসেক এক্স প্লাস কট এক্স, এইটা আমাদের বলে দেওয়া আছে।
কি চাইছে আগের অঙ্কটার মতোই একবারে ওয়াই স্কোয়ার প্লাস 1, এইটার মান আমাদের চাইছে। আচ্ছা এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করে ছোট করবো আগে, ঠিক আছে। দেখো ওয়াই সমান কোসেক কে লিখে দাও 1/sin, আর এইটাকে লিখে দাও cos/sin। এইটা শুধু আগে ক্যালকুলেশনটা করো, লসাগু করলে তুমি পাবে এইটা, ঠিক আছে। আচ্ছা 1 প্লাস cos থিটা মনে পড়ছে অংশকোণের সূত্র, 1 প্লাস cos থিটা মানে আমরা জানি 2 cos স্কয়ার থিটা বাই 2। সাইন থিটার সূত্র কি হয় 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এইটা 2 কাটছে, এটা cos কেটে যাচ্ছে, তাহলে cos বাই sin মানে cot। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি y সমান cot x/2। এরপর dy dx টা তুমি বার করো। cot x এর কি হয় মাইনাস cos x স্কয়ার x হয়, cot x এর মাইনাস cos x স্কয়ার x, আর এই x/2 এর জন্য হবে 1/2, ঠিক আছে। x তো নাই, আছে x/2, তার জন্য 1/2। এই মান এখানটায় আমরা বসাবো, তাহলে 2 এটা বসিয়ে দাও, মাইনাস আমি মাইনাসটাকে আগে রাখছি, দিয়ে cos x স্কয়ার x/2 প্লাস দেখো y স্কয়ারের মান কত, এইটাও তো y, তাহলে সব y, তাহলে y স্কয়ারের মান cot স্কয়ার x/2, তাহলে cot স্কয়ার x/2 আর প্লাস 1 যা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আর 2 কেটে যাচ্ছে। একটা সূত্র আমরা জানি যে cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে তুমি যদি একটা মাইনাস কমন নাও, cos x স্কয়ার x/2 মাইনাস cot স্কয়ার x/2 আর প্লাস 1টা শেষে যা আছে থাক। এইটার মান আমরা জানি 1 হয়, তাহলে -1 প্লাস 1 কেটে যে কত হবে 0। মানে এখানে আমরা যাই করছি প্রত্যেকটার অ্যানসার দেখো 0 চলে আসছে, ঠিক আছে। তবে অঙ্ক তোমরা আগে চেক করবে, মানে কেউ আর পরীক্ষার হলে অঙ্ক দেখা মাত্র 0 বসে দাওনি, তাহলে কিন্তু ভুলও হয়ে যেতে পারে। অঙ্ক তোমাকে করে দেখতে হবে। চলো এটা কোথায় আছে দেখো, এইটাও অপশন এ তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ, ঠিক আছে। এরপর আমরা চলে যাচ্ছি 44 এর দাগে। দেখো 44 এর অঙ্ক, y সমান √x প্লাস 1/√x, এইটা আমাদের বলে দিয়ে আছে। চাইছে 2x dy dx আর প্লাস y, তার মানটা কত হবে। আচ্ছা প্রথমে এইটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে। কি করবে, আচ্ছা y সমান তুমি এটাকে একটু সাজিয়ে লিখো, এটাকে উপরে তুলে দাও, কত হবে x টু দি পাওয়ার -1/2। এইটাও তুমি লিখতে পারো x টু দি পাওয়ার 1/2। √x মানেই x টু দি পাওয়ার 1/2, যখন উপরে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এইটাকে আমাদের লিখতে সুবিধা হবে। দেখো এরপর তুমি dy dx টা লিখো। √x এর আমরা কি জানি 1/2√x, √x এর ডেরিভেটিভ হয় 1/2√x, আর এইটার জন্য আমরা লিখবো x টু দি পাওয়ার n যা হয় -1/2 x টু দি পাওয়ার এইটা, ঠিক আছে। এইটাকেও তুমি করতে পারো, এই √x এর যে ডেরিভেটিভ মানে x টু দি পাওয়ার 1/2 x টু দি পাওয়ার n এর সূত্র বসাও, ক্যালকুলেশন করলে এটাই আসবে। যেহেতু দেখো এইটা আমরা জানি ওই জন্য সরাসরি বসিয়ে দিয়েছি। তাহলে dy dx 1/2√x, আর এখান থেকে আমরা পাচ্ছি 1/2 x টু দি পাওয়ার -3/2, এই জিনিসটা আসবে। আচ্ছা এইটাকে আরো যদি ক্যালকুলেশন করি আমরা 1/2 x টু দি পাওয়ার 3/2, 3/2টা আমরা নিচে নামিয়ে দিয়েছি, ঠিক আছে। এইটাকে তুমি লসাগু করতে পারো, অথবা সরাসরি এই মানটা এখানে বসাও, তাহলেও কিন্তু হবে। দেখো আমি এখানে মানটা বসাচ্ছি, কি আসে আগে দেখি। তাহলে 2x 1/2√x মাইনাস 1/2 x টু দি পাওয়ার 3/2, dy dx এর মান আমি বসিয়ে দিয়েছি, আর প্লাস y এর মান কত এইটা √x প্লাস 1/√x। এই 2x দিয়ে যখন আমরা এটাকে গুণ করব, দেখো 2 আর 2 কাটবে,
এক্স বাই রুট এক্স কেটে যে একটা রুট এক্স থাকবে না, ভালো করে দেখো, 2 আর 2 কাটবে, এক্স আর রুট এক্স কেটে যে একটা রুট এক্স থাকবে, মাইনাস 2 আর 2 কেটে যাচ্ছে, এখানে আছে এক্স টু দি পাওয়ার 3 এর 2, এখানে আছে এক্স, তাহলে এই দুটাই কেটে যে কত থাকবে, দেখো এখানে এক্স মানে আমি এখানে লিখছি, দেখো একবার এই জিনিসটা আছে এক্স বাই এক্স টু দি পাওয়ার 3 এর 2। যখন তুমি কাটাকুটি করবে তুমি এইভাবেও কাটতে পারো, এক্স এর পাওয়ারে দেখো 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1, এটা যখন উপরে যাবে মাইনাস হয়ে যাবে, মানে পাবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর 2, আর এইটা মানেই 1 বাই রুট এক্স। এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এর 2 মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 1 এর 2, সেইটা মানে 1 বাই রুট এক্স। অথবা এইটাকে তুমি লিখতে পারো এই এক্স টু দি পাওয়ার 3 এর 2 কে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 1 এর 2, 1 প্লাস 1 এর 2 মানে দেখো 3 এর 2, এক্স আর এক্স কাটছে 1 বাই রুট এক্স, ওই জন্য এটা আমি লিখছি 1 বাই রুট এক্স। আর পরের গুলো যা আছে ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখে নাও, এখানে শুধু এটা কাটছে, তাহলে রুট এক্স আর রুট এক্স যোগ করলে হবে 2 রুট এক্স। তাহলে এইটা কোথায় আছে, অপশন বি তে আছে 2 রুট এক্স, দেখো অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 45 এর দাগের যে অঙ্কটা আছে, দেখো দেখো 45 এর দাগের যে অঙ্কটা বলেছে দেখে নাও, y সমান কি বলা আছে, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে কত দূর আছে, ইনফিনিটি পর্যন্ত আছে, চাইছে ডিওয়াই ডিএক্স এর মান। এখানে একটা নতুন টার্ম তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফ্যাক্টোরিয়াল, এগুলো তোমরা বিন্যাস সমবায়ে পড়বে। এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি আমি একটু বলে দিই, এই যে 2 ফ্যাক্টোরিয়াল আছে, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণিত 1, 3 ফ্যাক্টোরিয়াল তার মানে হচ্ছে 3 গুণিত 2 গুণিত 1, যত ফ্যাক্টোরিয়াল বলবে সেখান থেকে শুরু করে কমে কমে 1 পর্যন্ত যাবে, সব গুণের আকারে থাকবে। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 4 3 2 1, ঠিক আছে, কমে কমে 1 পর্যন্ত যাবে। তাহলে এগুলো তোমরা ওই বিন্যাস সমবায়ে পড়বে ভালো করে। চলো তাহলে এখানে দেখো আমরা সরাসরি ডিওয়াই ডিএক্স লিখবো, তাহলে 1 এর জন্য হয়ে যাবে কত, 0, এখানে x নাই ধ্রুবক, x এর জন্য হবে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, x স্কোয়ারের জন্য হবে 2x, 2 ফ্যাক্টোরিয়ালকে তুমি লিখতে পারো 2 গুণিত 1, x কিউব মানে 3x স্কোয়ার, x টু দি পাওয়ার n যা হয়, আর এইটাকে আমরা লিখবো 3 গুণিত 2 গুণিত 1, এইটাকে লিখে দাও 4x কিউব, এখানে তুমি লিখতে পারো 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, এরকম প্লাস ডট ডট করে ইনফিনিটি। তাহলে এরপর দেখো 2 এর সঙ্গে 2 কাটছে, 3 এর সঙ্গে 3, 4 এর সঙ্গে 4, এরকম কেটে কেটে চলে যাবে। তাহলে এইটা বাদ দিয়ে দাও, 1 বাই 1 মানেই 1, x বাই এই 1 কে আমরা লিখতে পারি 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1, x স্কোয়ার, এই যে 2 গুণিত 1 আছে আমরা লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল। পরেরটা একই রকম ভাবে x কিউব আছে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণিত 2 গুণিত 1, প্লাস ডট ডট করে এরকম চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। যেটা আমরা পেয়েছি দেখো y তে কি ছিল একবার লক্ষ্য করো, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, দেখো এখানে আছে, দেখতে পেয়েছো। তাহলে এইটা সমান আমরা বলতে পারি y, ঠিক আছে, এর পরের টার্মটা এটা আসবে, তারপরে x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল আসবে। তাহলে আমরা পাচ্ছি dy dx তার মান কত, y, এটা কোথায় আছে দেখো তো, এইটা আছে অপশন সি তে। ঠিক আছে, অঙ্কটা দেখো একবারেই ছোট অঙ্ক, কেমন লাগছে বলো অঙ্কগুলো। তোমাদের কাজ একটাই, শুধু অঙ্কগুলোকে প্র্যাকটিস করা, যত প্র্যাকটিস করবে
দেখবে মাথা থেকে এই সমস্ত জিনিস বেরিয়ে আসবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 46। এখানটাই আমরা করে দিচ্ছি, দেখো একবারই ছোট অঙ্ক। y সমান x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউব বাই 3 x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট করে ইনফিনিটি, যেখানে মড এক্স লেস দেন 1, এইটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে, বলেছে 1 প্লাস এক্স ডিওয়াই ডিএক্স এইটা সমান কত। এইটা সরাসরি তুমি ডেরিভেটিভ করে কিছু করতে পারবে না, তার কারণ এখানে দেখো প্লাস মাইনাস এইভাবে আছে। এইটা একটা সূত্র হয়, তাহলে এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। এটা কার সূত্র আমি লিখে দিচ্ছি, এইটা লগ 1 প্লাস এক্স এর সূত্র। যেটা আছে এটা হচ্ছে লগ 1 প্লাস এক্স এর সূত্র, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এইভাবে চলবে। ঠিক আছে, এইটা মনে থাকলেই এরপর তুমি অঙ্কটা দেখো খুব সহজেই করতে পারবে। একবারে সরাসরি তুমি লিখো ডিওয়াই ডিএক্স কত হবে, লগ এক্স এর আমরা কি জানি, লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1 বাই এক্স, তাহলে এক্স মানে এইটা ইন্টু এক্স তো নাই, আছে কত, এইটা আছে, তাহলে এইটার জন্য আবার হবে 1 এর জন্য হবে 0, এক্স এর জন্য হবে 1। এই জিনিসটা ক্লিয়ার। লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1 বাই এক্স, এক্স মানে এই টোটালটা। এরপর এইটার জন্য আবার হবে 1 এর জন্য হবে 0, এক্স এর জন্য 1। তাহলে আমরা পাচ্ছি কি, এইটা তো দেখো 1 হয়ে যাচ্ছে, যখন তুমি কোনাকুনি গুণ করবে তুমি পাবে 1 প্লাস এক্স ডিওয়াই ডিএক্স সমান কত হয়ে যাবে, এ পাশে 1 আছে, তাহলে এইটার মান আমরা দেখতে পাচ্ছি 1 হবে, যেটা অপশন বি তে আছে। বুঝতে পারছো কত ছোট একটা অঙ্ক। শুধু এখানে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে লগ 1 প্লাস এক্স এর সূত্র এইটা হয়। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 47 এর দাগে। দেখো কি বলেছে, দেখো 47 এর অঙ্ক যেটা আমাদের বলেছে y সমান x মাইনাস 2, তার নিচে আছে x প্লাস 2, বলেছে ডিওয়াই ডিএক্স এর মান কত, ডিওয়াই ডিএক্স এর মান। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি এটা ভাগ প্রক্রিয়া করতে হবে। ভাগ প্রক্রিয়ার যা নিয়ম হয়, একবারে তুমি লিখো ডিওয়াই ডিএক্স, নিচে কি হয় এইটার হোল স্কোয়ার, এইটা নিচে যেটা থাকবে তার হোল স্কোয়ার হয়ে যায়। প্রথমে নিচটা থাকবে ইন্টু এইটার ডেরিভেটিভ হবে, উপরেরটার ডেরিভেটিভ কত হবে 1 মাইনাস 0, এরপর মাইনাস উপরেরটা থাকবে নিচটার ডেরিভেটিভ হবে, নিচটার জন্য 1 প্লাস 0। এই জিনিসটা ক্লিয়ার, নিচটা থাকবে উপরেরটা হবে মাইনাস উপরেরটা থাকবে নিচটার হবে। এরপর এটাকে তুমি ক্যালকুলেশন করো, দেখো x প্লাস 2 এর সঙ্গে 1 গুণ করো, এইটাই থাকবে, মাইনাস দিয়ে গুণ করে দাও প্লাস 2, আর নিচে থাকবে যা আছে এইটা। এক্সটা দেখো কেটে যাচ্ছে, 2 আর 2 4, আর এইটা যা আছে, তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে। ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। চলো 48 কি বলেছে দেখো, দেখো 48 কি বলেছে, y সমান x বাই a এইটা রুট, আর a বাই x তার রুট, চাইছে কি 2xy dy dx তার মান কত, এইটা আমাদের চাইছে। আচ্ছা দেখে বলো কি করবে। দেখো এখানে a এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই, এগুলোকে আলাদা আলাদা করে দাও প্রথমেই। তাহলে তুমি এটাকে করতে পারো রুট এক্স বাই রুট এ, আর এইটাকে লিখতে পারো রুট এ আর রুট এক্স। তাহলে এই রুট এক্সটা যেমন আছে থাক, কারণ রুট এক্স এর আমরা ডেরিভেটিভ করতে জানি, একবারে সরাসরি বলে দেবো। আর এইটাকে তুমি লিখে দাও x টু দি পাওয়ার মাইনাস 1/2 এইটা। তাহলে ডিওয়াই ডিএক্স কত আসবে,
দেখো 1/√a এটা থাকবে, √x এর জন্য হবে 1/2√x, √a থাকবে, এইটার জন্য হবে -1/2 x⁻⁻, এইটা, তাহলে 1/√a এইটা যা আছে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে √a, আর নিচে হয়ে যাবে 2x⁻3, এখানে আসবে -3/2, সেটা নিচে যখন নামবে +3/2 হয়ে যাবে। এইটা আমরা পেয়ে গেছি। এরপর এই মানটা তুমি এখানটায় বসিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা দেখো 2x ওয়ার মান এইটা, মানে এইটা আমি লিখছি √x/√a আর √a/√x, এটা ওয়ার মান, আর dy/dx এর মান কোনটা, এইটা, তাহলে 1/2√a√x, আর উপরে আছে √a, নিচে আছে 2, এই x⁻3 কে তুমি লিখতেই পারো x × √x। এরপর এখানে তোমাকে গুণটা করতে হবে, তাহলে অঙ্কটা চলে আসবে। এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তুমি যদি এইটার সঙ্গে এটা গুণ করে দাও হবে, কিন্তু বড় হয়ে যাবে। তাহলে করবে কি, এইটাকে রাখো, এই 2x এর সঙ্গে এটাকে গুণ করো, কি হচ্ছে দেখো, √x/√a এইটা থাক, গুণটা আমি কি বলেছি, এই 2x এর সঙ্গে এটা গুণ করো। যখন 2x এর সঙ্গে এইটা গুণ করবে 2 আর 2 কাটবে, ঠিক আছে, উপরে x, নিচে দেখো √x, কেটে যে একটা √x থাকবে, নিচে থাকবে √a, এরপর প্লাস 2 এর সঙ্গে 2 কাটবে, পেয়েছো দেখতে, উপরে √a আছে, নিচে কত হবে, এখানে আছে x, এখানে আছে x⁻3, তাহলে কেটে যে একটা √x থাকবে। আমি আগেই দেখিয়ে এসেছি x/x⁻3 যখন কাটাকুটি করবে x, আর এইটা মানেই কিন্তু x × √x, x⁻3 কে তুমি লিখতে পারো 1 + 1/2, দেখো লেখা আছে, এইটা কাটবে, লেখা আছে 1/√x, দেখতে পেয়েছো, সূত্রে চলে এসছে a + b a - b, তাহলে a² - b², শুধু রুটটা তুমি তুলে দাও, a² - b², দেখো এটাই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখানে মনে রাখার যেটা বিষয়, শুধু এই 2x এর সঙ্গে তোমাকে এইটা গুণ করতে হবে আর এইটা রাখতে হবে, ঠিক এইটার সঙ্গে যখন এটা গুণ করবে, এটা a - b আছে, এটা গুণ করা মানে a + b টা চলে আসবে, তাহলেই a² - b² লিখে দাও, অ্যান্সার কোথায় আছে দেখো, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে, তাহলে উত্তরটা যাচ্ছে অপশন ডি, ঠিক আছে। অঙ্কটা ছোট, শুধু একটু তোমাকে মনে রাখতে হবে যে কি করছি, না হলে অঙ্ক হবে কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 49 এর দাগে। দেখো 49 এর দাগের অঙ্ক কি বলেছে, f(x) একটি যুগ্ম অপেক্ষক আর f'0 এর অস্তিত্ব যদি থাকে, তাহলে f'0 এর মানটা আমাদের চাইছে। এগুলো সব তোমাদের ফাংশনে ছিল, প্রথমে আগে জানতে হবে যে যুগ্ম অপেক্ষক জিনিসটা কি। আমি একটু বলে রাখি, f(x) একটি যুগ্ম অপেক্ষক, ঠিক আছে, যুগ্ম অপেক্ষক বলে দেয়া আছে। f(x) যদি একটা যুগ্ম অপেক্ষক হয়, তাহলে আমরা বলতে পারি f(-x) সমান f(x), ঠিক আছে। f(-x) সমান যদি f(x) হয়, তাহলে আমরা বলবো f(x) একটি যুগ্ম অপেক্ষক। যেমন একটা উদাহরণ দিই, cos(x), তারপর sec(x), এগুলো সব কিন্তু যুগ্ম অপেক্ষক, কারণ আমরা কি জানি, cos(-x) মানেই কিন্তু cos(x) হয়, ঠিক আছে। এখানেও দেখো cos(-x) সমান cos(x) এই আকারে আছে, তাহলে cos(x), sec(x) আমরা বলতে পারবো যুগ্ম অপেক্ষক। এরপর এইটাকে তুমি ডেরিভেটিভ করো, তাহলে এইটার যখন ডেরিভেটিভ আমরা করব f'-x হবে, আর এইটার জন্য আবার হবে -1, ডান দিকে হবে f'(x),
দেখো এফ এক্স এর যখন ডেরিভেটিভ আমরা করব এফ ড্যাশ এক্স, তাহলে এইটাও তুমি লিখো এফ ড্যাশ এক্স যা আছে, এখানে এক্স নাই, আছে মাইনাস এক্স, ওই জন্য মাইনাস এক্স এর জন্য আবার হচ্ছে মাইনাস ওয়ান। মানে এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, মাইনাস এফ ড্যাশ এইটা সমান এইটা লিখতে পারি। কি বলেছে, এফ ড্যাশ জিরো তার অস্তিত্ব আছে, তাহলে তুমি এখানে এক্স সমান শূন্য বসিয়ে দাও, এক্স সমান শূন্য, তাহলে মাইনাস এফ ড্যাশ এটা শূন্য হয়ে যাবে, আর এটা হয়ে যাবে। যখন তুমি সবকে একদিকে আনবে বা এইটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে টু এফ ড্যাশ শূন্য সমান কত হয়ে যাবে, শূন্য। ভালো করে বুঝো, এই মাইনাসটাকে আমি ডান দিকে পাঠিয়েছি, এফ ড্যাশ জিরো আর প্লাস এফ ড্যাশ জিরো মানে টু এফ ড্যাশ জিরো, আর এইদিকে কত থাকবে, শূন্য থাকবে। এই দুইটা ভাগ করে দাও না, কি পাবে, শূন্য বাই দুই মানেই শূন্য, তাহলে এটার মান কত, শূন্য। এইটা কোথায় আছে, অপশন ডি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, শুধু এই জিনিসটা মনে রাখবে, যুগ্ম অপেক্ষক। আর যদি বলতো অযুগ্ম অপেক্ষক, তখন এখানে শুধু একটা মাইনাস হয়ে যেত। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 50-এর দাগে। দেখো 50-এর অঙ্কটা কি বলেছে। আচ্ছা, এফ অফ এক্স সমান রুট ওভার 2x, তারপর আছে 2/x এটা রুট, আর বলা আছে প্লাস x প্লাস 4, তার নিচে আছে 4 মাইনাস এক্স। কি চাইছে, এফ ড্যাশ 2। তাহলে এফ ড্যাশ এক্স আগে বার করো, দিয়ে এক্স এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও, তাহলে উত্তরটা চলে আসবে। এইটাকে একটু যদি সাজিয়ে লিখো, আমরা এইভাবে লিখতেই পারি। আচ্ছা, রুট 2 আর নিচে যে রুট এক্স আসবে তুমি লিখে দাও এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2। নিচে রুট এক্সটাকে আমি লিখেছি এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2, আর এইটা যা আছে। আচ্ছা, তুমি চাইলে একটা মাইনাস কমন নিতে পারো, সেভাবে করলেও চলবে। ঠিক আছে, যদি এক্সটাকে প্রথমে রাখতে চাও তাহলে এখানটায় মাইনাস করে দাও, আর এইটা রাখলেও চলবে। এরপর আমরা কি করব, এফ ড্যাশ এক্স বার করব। রুট 2 থাকবে, রুট এক্স এর আমরা জানি 1/2 রুট এক্স, রুট এক্স এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স। এরপর এক্স টু দি পাওয়ার এন এর যা সূত্র হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1/2 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 মাইনাস 1 মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, যেটা আমরা আগেও করে এসেছি। আর এইটা তোমাকে কি করতে হবে, ভাগ প্রক্রিয়া, হোল স্কোয়ার। নিচেরটা প্রথমে থাকে, এইটার ডেরিভেটিভ হয় 1 প্লাস 0 মাইনাস, উপরেরটা থাকবে, নিচেরটার ডেরিভেটিভ হবে। তাহলে 4 এর জন্য 0 মাইনাস 1, ঠিক আছে, এক্স এর জন্য কত হয়, 1 হয়, তার আগে একটা মাইনাস আছে। তাহলে একটু আমরা ক্যালকুলেশন করি, রুট 2 আর 2 কেটে যে একটা রুট 2 থাকবে না, সেম জিনিস রুট 2 আর এটাকে নিচে নামিয়ে দাও, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস, এইটা এখন গুণ করবে 4 মাইনাস এক্স, মাইনাস দিয়ে গুণ করে দাও। আচ্ছা, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর এইটা যা আছে নিচে আছে এইটা। শুধু ক্যালকুলেশনটা ভালো করে দেখো, 4 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা যা আছে, এখানে এক্সটা কেটে যাচ্ছে। আর আমি কিছু করবো নি, শুধু আমি এক্স এর জায়গায় 2 বসাবো, তাহলে 1/√2 ইন্টু রুট 2, 1/√2 ইন্টু 2 টু দি পাওয়ার 3/2, আর এটা কত হবে, 4 আর 4 8, নিচে হবে 4 মাইনাস 2, এটা আসবে তো, এক্স এর জায়গায় শুধু 2 বসে দাও। তাহলে রুট 2 সঙ্গে রুট 2 গুণ করো 2, 1/√2 ইন্টু, দেখো এই 2 টু দি পাওয়ার 3/2 মানে কত, 2 টু দি পাওয়ার 3/2, অথবা তুমি চাইলে
টু টু দি পাওয়ার 3 এর 2 আছে, আর এইটার মানে কত, টু টু দি পাওয়ার 1 এর 2। সূচক কি বলছে, একটাই 2 লিখো, 3 এর 2 প্লাস 1 এর 2 করো, মানেই তুমি পাবে টু টু দি পাওয়ার 4 এর 2, মানে এইটা 2 স্কোয়ার, আর এইটা মানেই একবারে তুমি বলতে পারো 4। ঠিক আছে, তাহলে এইটাকে আমি লিখে দিচ্ছি একবারে 4। কোথা থেকে 4টা আসছে এটা আমি সাইডে বলে দিয়েছি। দেখো এখানে 8/4 মাইনাস 2, 2 তার স্কোয়ার 4, লসাও করে দাও, তাহলে 2 প্লাস 1 প্লাস 8, 8 একে 9, 9 2 11, তাহলে 11/4, 11/4 মানে আমরা পাচ্ছি কত, 4 2 8, তাহলে 2 পূর্ণ 3 এর 4। 50 এর দাগের এখানে দেখো অপশনটা ভুল আছে, অপশন সি তে যেটা আছে দেখতে পেয়েছো 2 পূর্ণ 3 এর 7, এটা 7 হবে নি, এটা 4 হবে। ঠিক আছে, একটু মিলিয়ে নাও, তাহলে এখানে উত্তরটা হবে আমাদের অপশন সি, কিন্তু সি এ যে অপশনটা আছে ওটা একটু প্রিন্ট মিস্টেক আছে, এটা হয়ে যাবে 4, এখানটা আছে 7, 7টা হবে নি। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও। চলো নেক্সট আমাদের এমসিকিউর শেষ যে অঙ্কটা আছে 51টা, দেখো কি বলেছে। দেখো 51 দাগের যে অঙ্ক আছে, 2f of x, তারপর আছে 3f of minus x, আর বলেছে x স্কোয়ার মাইনাস x প্লাস 1, কি চাইছে f ড্যাশড 1, তার মানটা কত। দেখো এই টাইপের অঙ্ক আমি কিন্তু আগেও করে এসেছি, মনে পড়ছে। প্রথমে কি করতে হয়, এখানে দেখো এই যে f ড্যাশড x, এইটা আমরা আগে বার করব, দিয়ে x এর জায়গায় 1 বসাবো, তাহলে মাইনাস এক্স কে এখান থেকে তোমাকে তাড়াতে হবে। কি করে তাড়াবে, তার জন্য তুমি যেটা করবে, এইটাকে 1 নাম্বার দিয়ে রাখো, এক্স এর জায়গায় তুমি বসিয়ে দাও মাইনাস এক্স, এক্স এর জায়গায় তুমি বসাও মাইনাস এক্স, তাহলে 2f of মাইনাস এক্স, 3, এটা কত হবে এক্স হয়ে যাবে, মাইনাস এক্স যখন বসাবে তাহলে মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এইটা যা আছে এইটা 2 নাম্বার দাও। ঠিক আছে, তাহলে এরকম দুটি সমীকরণ তোমাকে আগে বার করতে হবে যখনই এই টাইপের অঙ্ক থাকবে। এই দুটা থেকে অপনয়ন করে তোমাকে এই এফ অফ এক্স এইটার মান বার করতে হবে। এখানে দেখো 3 আছে, আমি যদি এটাকে কাটাতে চাই, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে তোমাকে যেটা করতে হবে 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করতে হবে, আর 2 নাম্বারকে 3 দিয়ে গুণ করতে হবে, তবে তো কাটবে, দিয়ে আমরা বিয়োগ করে দেবো। তাহলে এইটাকে যখন তুমি 2 দিয়ে গুণ করবে, নিশ্চয়ই 4f of x, 6f of minus x, 2x স্কোয়ার, 2x, 2, সব আমি 2 দিয়ে গুণ করে দিয়েছি। এইটাকে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে fx-টাকে আমি প্রথমে রাখছি 9f of x, 6f of minus x, 3x স্কোয়ার, 3x প্লাস 3। ঠিক আছে, সবকে আমি 3 দিয়ে গুণ করে দিয়েছি। এরপর লাইন টানো, কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে, তবেই তো কাটবে, এটা কেটে যাচ্ছে, তাহলে -5f of x, ডান দিকে কত হবে -x স্কোয়ার, -5x, -1, এইটা আসবে। আচ্ছা, একটা মাইনাস আমি গুণ করে দিচ্ছি, তাহলে সব প্লাস হয়ে যাবে, এইটা আসবে। এরপর তুমি ডেরিভেটিভ করো, দেখো এই 5টা এখানে ভাগ করতে পারো আগে, তাহলে f of x সমান 1 এর 5 করে দাও, আর এটা যা আছে। এরপর তুমি f ড্যাশ x যখন করবে, মানে ডেরিভেটিভ যখন করবে, কি পাবে f ড্যাশ x, তাহলে প্রথমে 1 এর 5 যা আছে থাকবে, কত হবে x স্কোয়ারের
2x, আর এখানে শুধু 5, 5 গুণিত 1, আর এটা তো শূন্য হয়ে যাবে, x এর জায়গায় আমরা বসাবো 1, তাহলে f ড্যাশ 1 1 এর 5, 2 গুণিত 1 প্লাস 5, তাহলে 5 আর 2 7 এর 5, এই 7 এর 5 মানে এটাকে তুমি পূর্ণ করতে পারো, যেহেতু দেখো আমাদের অপশনে পূর্ণ নাই, আছে 7 এর 5, এটা সি তে আছে, তাহলে এইভাবেই তুমি রেখে দাও, f ড্যাশ 1 আমরা পাচ্ছি 7 এর 5। ঠিক আছে, তাহলে তুমি শুধু এই জিনিসটা মনে রাখবে, কি বলেছি আমি, যখনই এই টাইপের অঙ্ক থাকবে x এর জায়গায় -x বসাও, দিয়ে আরেকটা সমীকরণ গঠন করো, দিয়ে এই দুটাকে অপনয়ন করে একটার মান বার করো, দিয়ে যেটা চাইবে তুমি সেখান থেকে বার করতে পারবে। ঠিক আছে, তাহলে এমসিকিউ পার্টটা আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেল। আমরা পরের পার্টে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো শুরু করব। আর এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।